Bonsoir à toutes et à tous. বিফ্রেন্সের পক্ষ থেকে আপনাদের ফরাসি ভাষা শিক্ষার লাইভ ক্লাসে স্বাগতম। আমি শুভ দাস আছি আপনাদের সাথে। আমাকে একটু দয়া করে জানাবেন যে আমার কথা আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এবং স্ক্রিনের সবকিছু ঠিকমতো দেখতে পারতেছেন কিনা। এরপরে আমরা শুরু করব হচ্ছে আমাদের আজকের লাইভ ক্লাসটি আপনাদের সাথে। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ফরাসি আলফাবে গুলোর হচ্ছে উচ্চারণ করি এবং হচ্ছে ফরাসি ভাষাটার হচ্ছে একটু ইতিহাস। আজকে আমরা পাবো আজকে আমরা আরেকটু সামনে যাব এবং হচ্ছে আমরা দেখব যে কিভাবে আসলে ফরাসি যে কোনো শব্দার্থগুলো আমরা উচ্চারণ করতে পারি মুখস্থ না করে, বা হচ্ছে আমাদের যে অনেকের একটা ধারণা থাকে। দুঃখিত, আসলে গত পরশু থেকে একটু জ্বর ঠান্ডা, যার কারণে একটু সমস্যা হচ্ছে। দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে আমরা আজকে ক্লাসটিতে দেখব যে কিভাবে আপনি যে কোনো শব্দ ফরাসি নিজে নিজে বানান করতে পারবেন, এবং পাশাপাশি আমাদের যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমাদের ফরাসি লেখাটা একরকম কিন্তু উচ্চারণটা আরেক রকম, এই ভ্রান্ত ধারণাটা থেকে আমরা যাতে বের হইতে পারি সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা কাজ করব। তো আমার সাথে ইতিমধ্যে যারা আছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে আমার কথা কি আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা এবং হচ্ছে স্ক্রিনের সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পারতেছেন কিনা। এবং ইতিমধ্যে যারা জয়েন আছেন তারা আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে জানাতে পারেন যে এদিক ওদিক সময় নষ্ট করার দরকার নাই, ঘরে বসে কিভাবে ফরাসি শিখতে হয় এবং ক্লাসটি দেখলে যে অনেক উপকার আসবে, অনেক ভ্রান্ত ধারণা দূর হবে, সেই জিনিসগুলো যাতে সবাই শিখতে পারে। আমি একটু অপেক্ষা করতেছি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা, সেটা যদি আমাকে একটু ইনশিওর করেন তাহলে আমি ক্লাসটি শুরু করতে পারি। ওকে, ক্লেয়ার, très bien, তাহমিনা জামক, merci beaucoup। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে কথা বলবো গত সপ্তাহে যতটুকু শিখেছিলাম আ বে সে দে কিভাবে উচ্চারণ করতে হয়, লা প্রনোন্সিয়েশন নিয়ে, মানে হচ্ছে উচ্চারণ, লা প্রনোন্সিয়েশন। তো আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা দুইটা দুইটা করে উচ্চারণ করতে পারি। আমরা আবার একটু রিভিশন করি, যদি একটু রিভিশন করি তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেই 2018 অথবা 19-এর দিকেই শিখিয়েছিলাম একটা জনপ্রিয় ফর্মুলা, যেটা এখন, ওই সময় আসলে ভাইরাল বলতে কোনো কথা ছিল না, তো ভাইরালি বলা চলে এখনকার জামানায়, যে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি ফর্মুলা। আমরা নতুন করে কোনো হচ্ছে ফর্মুলা তৈরি করিনি, কারণ হচ্ছে এই ফর্মুলাটা যেহেতু আপনাদের কাছে বেশ জনপ্রিয়, আপনাদের আগে যারা ছিল, যারা নতুন আছেন, বা তারা দেখবেন অনেকেই জানে যে বিয়ে বাড়ি ফর্মুলাটা কি। তো বিয়ে বাড়ি ফর্মুলার প্রথমত আমরা যে দুইটা অংশ খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারি, সেটা হচ্ছে বর এবং হচ্ছে কনে। তাদের দুজনকে বিয়ে বাড়িতে খুব সহজে আইডেন্টিফাই করা যায়, যদি না কনের বেশে আবার আরেকজন খুব বেশি সাজুগুজু না করে ফেলে, ঠিক আছে। তো এখন এই ফরাসি ভাষার মধ্যেও কিন্তু ভয়েল এবং হচ্ছে কনসোন গুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। তো আমাদের যে ভয়েল গুলো আছে, সেই ভয়েল গুলো প্রথমত এটার উচ্চারণ আমরা সবসময় ধরি হচ্ছে আকার, মানে হচ্ছে আ। এটার উচ্চারণ ধরি এ, এটার উচ্চারণ ধরি ই, এটার উচ্চারণ ধরি ও, এটার উচ্চারণ ধরি রস্যকার রস্য। এখন আমি যে কোনো কনসোন নেব, কনসোন মানে হচ্ছে কনসোনেন্ট, সেইগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণের মতো করে ধরব। যেমন এখানে আমি একটা অক্ষর নিলাম হচ্ছে এন। তো এন কে আপনি স্বাভাবিকভাবেই বাংলার ব্যঞ্জন বর্ণ ধরে নিতে পারবেন ন, এবং সাথে আপনি যুক্ত করলেন হচ্ছে আ, তাহলে আতে মানে কি আপনার আকার। তাহলে আপনার কি হয়ে গেল, এন এবং হচ্ছে আ, আপনার উচ্চারণটা হয়ে গেল হচ্ছে
না। এরপরে আবার নিলেন আপনি এন, এবং এখানে কিন্তু আপনি নিয়েছেন ও, ইংরেজির কিন্তু ই না, ও। তাহলে এখানে আপনি আবার নিলেন দন্ত ন, এখানে আপনি নিলেন জফলা। তাহলে এন এবং হচ্ছে ও মিলে হয়ে গেল হচ্ছে নো। এরপরে আমার এখানে আছে এন এবং এখানে আছে হচ্ছে ই, তাহলে ন এবং এখানে হচ্ছে রস্বীকার। তখন আমার এন এবং ই মিলে হয়ে গেল উচ্চারণটা নি। এরপরে আবার এখানে নিলাম আমরা এন, এন এর জন্য নিলাম হচ্ছে ন, পাশাপাশি আমরা নিলাম হচ্ছে ও, ও এর জন্য হচ্ছে ওকার। তাহলে আমাদের এন এবং ও মিলে হয়ে গেল হচ্ছে ন। এন সাথে আমাদের যুক্ত হইল ইউ, রস্যকার। তাহলে এন এবং ইউ উচ্চারণ হয়ে গেল হচ্ছে নু। আমাদের যে কোনো ফরাসি উচ্চারণের কিন্তু হচ্ছে 50% উচ্চারণ করার সিস্টেমটাই কিন্তু এরকম। তা আমাদের এখানে বর এবং কনে, ভয়েল এবং কনসোন, এই দুজনকে বিয়ে করানো খুবই সহজ, যার কারণে এই দুটার মিলন করণ আমাদের খুব সহজ হয়ে গেল। এবং 50% কিন্তু ফরাসি এইভাবে কিন্তু উচ্চারণটা ধরা হয়। অনেকেই মোসোয়াহ দিয়েছেন, বোসোয়া এবং হচ্ছে বিয়াভনু সবাইকে এই ক্লাসটিতে। আর যারা আমার সাথে আছেন ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, দয়া করে শেয়ার করতে পারেন এবং হচ্ছে আপনার বন্ধু বান্ধবদেরকে জানাইতে পারেন যে এখানে লাইভ ক্লাস হচ্ছে এবং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে। তো এটা হচ্ছে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা সামনের দিকে যাই। এরকম আরো কিছু উদাহরণ আমরা একসাথে করার চেষ্টা করি। তাহলে এখানে আছে হচ্ছে আমার এস, এস কে আমরা সাধারণত দন্তাস্বর মতো নিলেও আসলে সা বলি না, এটাকে আমরা সয়ের মতো উচ্চারণ করি। তো চিন্তা করতে হবে সবসময় এইভাবে উচ্চারণটা, আমরা সরাসরি বলবো না সা। সবসময় আমরা যখন নতুন আমরা ভাইঙ্গা ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। যেমন এস আ, সা, এস ও, স, এস ই, সি, এস ও, সো, এস ইউ, সু, এস ই হয়ে গেল সি। আবার তে আ, তে কে আমরা নিতে পারি বাংলার তো, আ হয়ে গেল আ, তাহলে তো একারে তা। তে ও তো, তে ই তি, তে ও তো, তে ইউ তু, তে ইগ্রেক তি। আবার তে ইউ তে কিন্তু আমরা চুও বলি, তবে দুইটাই হচ্ছে সঠিক, ঠিক আছে। চু, এম আ মা, এম ও ম, এম ই মি, এম ও মো, এম ইউ মু, এম ইগ্রেক মি। বে আ, বের জন্য নিলাম আমরা হচ্ছে ব, আর এখানে আয়ের জন্য নিলাম হচ্ছে আকার, তাহলে বা। বে ও ব, বে ই বি, বে ও বো, বে ইউ বু, বে ইগ্রেক বি। এল আ লা, এল ও le, এল ই লি, এল ও লো, এল ইউ লু, এল ই লি। দে আ দা, দে ও দো, দে ই দি, দে ও দো, দে ইউ জু, দে ইগ্রেক দি। এই সিস্টেমে আপনার যতগুলো ওয়ার্ডই আসবে সবগুলোতেই কিন্তু আপনি দুইটা 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 করে হচ্ছে উচ্চারণ করবেন। এবং হ্যাঁ, আমার ক্লাসে কিন্তু আমি এইভাবেই শেখাই, যার কারণে আমার ক্লাসগুলো যারা সরাসরি করেন তারাও অনেক পছন্দ করেন, আর আপনারা তো দূরে থেকে পছন্দ করেই সরাসরি ক্লাস করতে আসেন। তো এইভাবে আসলে ভেঙে ভেঙে আমরা উচ্চারণগুলো করি। এখন মনে করেন আমরা যে কোনো উচ্চারণ নিতে পারি, যেমন আমি আপনাকে এখানে দিলাম এস ও, সো, এল ই লি, দে আ দা, এর
ই রি তে ও তো, মানে আমি কি লিখলাম সলিদারিতো, সলিদারিতো। হ্যাঁ, বানান ভুল লিখছি, মনে করেন এখানে আমার বানান আছে হচ্ছে প দুইশনর রয়কারে রা, পড়া। এখন আমি এই ভুলক্রমে মনে করেন হচ্ছে মনে করেন হচ্ছে দুইশনর পুটুলিটা দিলাম না, তো এটা তো পড়া হবে না, পড়া হয়ে যাবে। একই ভাবে এটা হচ্ছে সলিদারিতো, যখন আমি এখানে একটা আকসন যোগ করি তখন উচ্চারণটা হয়ে যায় সলিদারিতে। এবং অনেকের কাছেই কিন্তু আমাদের এই ওয়ার্ডটা খুব পরিচিত, সেটা হচ্ছে সলিদারিতে দো ট্রান্সপোর্ট, যেটা আমরা সিএমও পাইলে আমরা হচ্ছে সাধারণত পাইতাম। বলা, আপনারা একটু কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লাগতেছে এবং আপনারা ক্লাসটি বুঝতেছেন কিনা। বলা, তো এটা হচ্ছে আমাদের ছিল প্রথম ধাপ, যেখানে আমরা দুইটা করে হচ্ছে উচ্চারণ করা শিখি। এবং দেখেন আমি বলছি 50% হয়, কিন্তু এই ওয়ার্ডের দেখেন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হচ্ছে এখানে আমার এই দুইটা উচ্চারণ করে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে এই জিনিসটা আপনারা হচ্ছে পড়ার সময় মনে রাখতে পারেন। bonsoir bonsoir ওকে, তো এখন আমরা পরের লেভেলে যাই। প্রনাউন্সিয়েশন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তো আমাদের এই পাবো, তা আমাদের এই দ্বিতীয় ধাপের বিষয়টা হচ্ছে, আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি ফর্মুলা। এখন এই বিয়ে বাড়ি ফর্মুলাতে আমরা জানি, হ্যাঁ, আমরা বরকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি, আবার কনেকেও খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। কিন্তু শুধু বর কনে দিয়ে তো আর বিয়ে হয় না। এই বর কনের পাশাপাশি আমাদের আবার কি লাগে, আমাদের আবার লাগে হচ্ছে সাক্ষী। এখন সাক্ষী যখন অনেক বড় হয়ে যায়, তখনই সেটা কি হয়ে যায়, কনে যাত্রী, বরযাত্রী। আর আপনারাই বলেন তো, কোন যাত্রীদেরকে বেশি আমাদের আপ্যায়ন করতে হয়? সাধারণত বাংলাদেশে, অবশ্যই ফ্রান্সে বলি নেই। ওকে, merci beaucoup, খুবই ভালো লাগছে। merci beaucoup pour votre commentaire। তা এখন এখানে আমরা সবাই, আপনারা কমেন্টে বলতে পারেন যে বরযাত্রীদেরকে আমরা বেশি আপ্যায়ন করি নাকি কনে যাত্রীদের বেশি আপ্যায়ন করি। তো অনেকেই বলবেন হচ্ছে আমরা সাধারণত বরযাত্রীকে হচ্ছে বেশি আপ্যায়ন করে থাকি। তো বরযাত্রীদের আপ্যায়ন না করলে যেমন আমাদের বিয়ে বাড়িতে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিয়ে ভেঙেই যায়, এরকম ভাবেই ফরাসি ভাষার মধ্যেও কিছু বরযাত্রী আছে যেগুলোকে যদি আপনি না জানেন, তাহলে সেখানেও আপনার কিন্তু ফরাসি উচ্চারণটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। আপনি যেমন যত তাড়াতাড়ি বরযাত্রীগুলোকে শিখতে পারবেন বা চিনতে পারবেন, তত হচ্ছে আপনার আত্মীয়তা ঘনিষ্ঠ হবে। একইভাবে ফরাসি ভাষার কিছু বরযাত্রী আছে যেগুলোকে আপনি চিনতে পারলে আপনারও ফরাসি উচ্চারণ ততটাই সহজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা এই লিস্টটা হচ্ছে আমাদের বরযাত্রীর লিস্ট। তো এই লিস্টটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে। A1 কি এখন থেকে লাইভ ক্লাস হবে? হ্যাঁ, এখন থেকে লাইভ ক্লাস হবে এবং চলতেছে। পাশাপাশি আমাদের bfriends www.bfriends.fr এ আমাদের 10 মিনিট করে A1 এর কোর্স সাজানো আছে রেকর্ডেড ভিডিও দিয়ে। কুইজ সিস্টেম করা আছে, সার্টিফিকেট দেওয়া আছে, সেখানেও যে কোনো একজন চাইলেই আপনারা এনরোল করে আপনারা ক্লাসটি শেষ করতে পারেন এবং সেখানে শুরু থেকে শুরু করে কিভাবে লেটার লেখা হয়, কিভাবে পরীক্ষা দিতে হয়, ডেলফ পরীক্ষা, সবকিছুই কিন্তু সেখানে দেওয়া আছে আমাদের bfriends.fr প্ল্যাটফর্মের মাধ্যমে। আর পাশাপাশি আমার সাথে তো সরাসরি ক্লাস আসি ফসেবেক রাব্বানি ও ফিওরাতে। তো এখানে আমাদের যে বরযাত্রীগুলো খেয়াল রাখতে হবে, প্রথমত একটা শব্দের শেষের অক্ষর যদি ও থাকে তখন সেটা নীরব থাকে। আপাতত এই জিনিসটা হালকা মাথায় রাখবো এবং প্রত্যেকটার জন্য আমরা একটা করে উদাহরণ দেখবো, কোনো চিন্তার কারণ নেই। এরপরে যদি আমরা কখনো দেখি ও ই দোজেল ও ই দোজেল ও যদি একসাথে থাকে উচ্চারণ হয় এই,
এই জিনিসগুলোকে আপনি ধরে নিতে পারেন বাংলার একটা যুক্ত বর্ণের মতো। যেমন আপনি যখন ছোটবেলায় শিখেছেন, যেমন বর্গীয় জ এবং ইয় দুইটা মিলে উচ্চারণ হয় জ্ঞান, মানে এটার উচ্চারণটা কিন্তু গ এর মতো হয়। বর্গীয় জ এবং নিয় হইলে যেমন গ হয়ে যায় বাংলায়, একই ভাবে এখানে চিন্তা করতে হবে যে ও ই ডোজেল ও যদি একসাথে হয় উচ্চারণ হয়ে যায় হচ্ছে এই। এরপরে আ ই এল যদি একসাথে থাকে উচ্চারণ হয় আই। ও এন অথবা ও এম যদি একসাথে থাকে উচ্চারণ হয় অথবা ও এন আ এন ও এম অথবা আ এম যদি একসাথে হয় উচ্চারণ হয় অ। ই এন ই এম ও ই এন আ ই এন অথবা আ ই এম যদি একসাথে হয় উচ্চারণ হয় আ। ও আর ও জেড ও তে ও আকসেগু আ ই অথবা ও এস থাকলে উচ্চারণ হয় এ। এখন অনেকে বলতে পারেন ভাই কখন কোনটা ব্যবহার করব। এখন আমিও বলতে পারি, দেখেন এ বাংলায় কিন্তু অন্ত্যেষ্ঠ একারও এ, এ তৈও এ, আবার এ কারো এ। এখন আপনি কখন কোন এ ব্যবহার করবেন অবশ্যই আপনিই বলবেন। যেই ওয়ার্ডটা যখন শিখে নেই তখন সেটা আমরা শিখে ফেলি বা মুখস্থ করে ফেলি। একই ভাবে এটা বিভিন্ন ওয়ার্ডে থাকবে, যখন যে ওয়ার্ডটা সামনে আসবে তখন আমাদের সেই ওয়ার্ডটা আসলে শিখে ফেলতে হবে। তো এখানে সে এবং আশ যদি একসাথে হয় তাহলে উচ্চারণ হয় হচ্ছে তালিব বসো। এরপরে তে ই ও এন যদি একসাথে হয় তাহলে হবে সিও। ও ইউ থাকলে উচ্চারণ হবে ও। ও ইউ থাকলে উচ্চারণ হবে রস্যকার। আ ইউ তে উচ্চারণ হবে ও। এটা তাহলে ও উ ও। ও ইতে উচ্চারণ হবে ওয়া। এম ও এন তে উচ্চারণ হবে ম। ই ও এন এ উচ্চারণ হয় ইয়া ইয়া। ই এল অথবা ই দ জেল ওতে হয় উচ্চারণ রশ্মি। আশ সবসময় নীরব থাকে। ও ই এল অথবা ও দ জেল ও থাকলে উচ্চারণ হয় এল। পাহু এখানে ও ই এল এর উচ্চারণ ও হবে না, ও ই এল থাকলে উচ্চারণ হয় হচ্ছে এই এর মতো এই, ঠিক আছে। কিউ ইউ থাকলে উচ্চারণ হবে ক এর মতো। তো এই জিনিসটা হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, একজন কমেন্ট করছে যে এটু কি কোনো কোর্স আছে? এটু হ্যাঁ, নরমালি সরাসরি আমার সাথে ক্লাস আছে সবসময়, প্রতি মাসে ক্লাস শুরু হয়। তাছাড়া অনলাইনেও ক্লাস হয়, তবে আপাতত রেকর্ডেড ক্লাস নাই এটু, তবে এটার কাজ আমি করতেছি যাতে আমার সাথে সময় না মিললেও আপনি আপনার মতো করে শিখতে পারেন। তবে A1 থেকে যে A2 বেসিকটা আছে এটার আছে, এবং 50% ডিসকাউন্ট চলতেছে এটাও বলে দিই। আপনি সেখানে হচ্ছে মাত্র 49 ইউরো দিয়ে আপনি একটা কোর্স পেয়ে যাবেন, ফুল কোর্স, যেটা A1 থেকে A2 একদম বেসিক, একদম কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং হচ্ছে লেটার লিখতে হয় সবকিছু সেখানে কিন্তু দেখিয়ে দেওয়া আছে। বলা নীল বর্ণের লেখাগুলো একটু ঝাপসা দেখায়। ওকে, আমি এটা নোট রাখলাম, এরপরে যাতে হচ্ছে আমি স্লাইড গুলো তৈরি করার সময় এটা আমি খেয়াল রাখবো। ওকে, এখন আমরা একটা একটা করে দেখি, একটা একটা করে আমরা এগিয়ে যাই এবং দেখি। এখানে আরেকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো উচ্চারণের সময়। এখানে আমার 5টা অক্ষর আছে ফরাসিতে যারা ওয়ার্ডের শেষে থাকলে আমরা উচ্চারণ করি না। সেগুলো হচ্ছে এস, পে, দে, তে, ইক্স। এটা নোট রাখতে পারেন যে ফরাসি ভাষায় কোন শব্দের শেষে যদি এস, পে, দে, তে, ইক্স থাকে তখন আমরা এই অক্ষরগুলোর উচ্চারণ করি না। B1 লাইভ ক্লাসগুলো কবে? আসলে B1 আপাতত লাইভ ক্লাস নাই, আপাতত আমার হচ্ছে অনলাইন ক্লাস আছে, সরাসরি ক্লাস আছে, কিন্তু রেকর্ডেড ক্লাস তৈরির চেষ্টা চলতেছে, চেষ্টা করব, আপাতত নাই। ওকে, এখন আমরা এখানে যতটুকু নিয়ম শিখছি, যতটুকু নিয়ম দিয়ে আমরা চিন্তা করি কিভাবে করতে পারি। প্রথমত আপনার সামনে যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন আপনি যেটা করতে পারেন, প্রথমত আপনার বরযাত্রীগুলোকে খুঁজে বের করতে হবে, এবং বরযাত্রীগুলোকে খুঁজে বের করার পরে ডান দিক থেকে আপনার খাবার সার্ভ করতে হবে। এখানে একটা ওয়ার্ড আছে
যেমন এখানে বর্জারটি খুঁজে বের করলাম, ও এর উচ্চারণ হচ্ছে একার, ই এম হচ্ছে আ, তাহলে ই এম এর উচ্চারণ আমরা জানি হচ্ছে আ, পে ও দুইটা নিলাম, প আসে হচ্ছে এর, তাহলে আ প, তের উচ্চারণ আমরা নিলাম ত, ও এর উচ্চারণ আমরা নিলাম হচ্ছে একার, তাহলে উচ্চারণ হলো emporter, emporter, emporter। এটা যদি নেই, আমরা জানি 5টা অক্ষর উচ্চারণ হয় না, এস, পে, দে, তে, ইক্স। এখানে তে আছে, তাহলে এটার উচ্চারণটা হবে না। আমরা এখানে এই আ এনটাকে বের করলাম হচ্ছে বর্জাত্রী, এবং ই এমটাকে বের করলাম হচ্ছে বর্জাত্রী। আবার তাহলে ই এম এর উচ্চারণ এখানে হয়ে গেল হচ্ছে আ, পে ও এর হচ্ছে প, তের উচ্চারণ হচ্ছে ত, আ এন এর উচ্চারণ হচ্ছে অ, important, important, important। এটা হচ্ছে emporter, এটা হচ্ছে important। আবার এটার মধ্যে আমরা বর্জাত্রী খুঁজে বের করি, ও এর একটা বর্জাত্রী, ও এম একটা বর্জাত্রী। তো এখন আমরা ও এমটাকে নিতে পারি হচ্ছে অ, ও একটাকে আমরা নিতে পারি হচ্ছে একার। আবার এখানে পে ওতে আমরা নিলাম হচ্ছে প, একের উচ্চারণ আমরা নিলাম হচ্ছে র, আর তের উচ্চারণ আমরা নিলাম ত, তাহলে হয়ে গেল emporter, emporter। লাস্ট আমরা এখানে ও একের বর্জাত্রী নিতেছে একার, এখানে কিন্তু আর কোনো আমাদের বর্জাত্রী নাই, তাহলে এখানে এই আটাকে সরাসরি আমরা নিয়ে নিলাম হচ্ছে সরেয়া, পে ওতে উচ্চারণ হচ্ছে পো, একের উচ্চারণ হচ্ছে র, তের উচ্চারণ হচ্ছে ত, ও একের উচ্চারণ হচ্ছে একার, তাহলে উচ্চারণ হয়ে গেল আপোর্তে। তাহলে প্রথমটার উচ্চারণ ছিল emporter, emporter, দ্বিতীয়টা important, তৃতীয়টা emporter আর apporter। তো emporter মানে হচ্ছে কোনো জিনিস ইম্পোর্ট করা, important মানে গুরুত্বপূর্ণ, emporter মানে কোনো জিনিস নিয়ে যাওয়া। যেমন একটা পিৎজার রেস্টুরেন্টে গেলে জিজ্ঞেস করে আ emporter ou sur place, sur place ou à emporter। তো sur place মানে এখানেই খাবেন নাকি নিয়ে যাবেন, emporter। আর apporter মানে কোনো একটা জিনিস নিয়ে আসা। ওকে, পেনের কালার চেঞ্জ করলে ভালো হয়। ওকে, আমি পেনের কালারও চেঞ্জ করব। ওকে, সুকান্ত সিনহা, মেক্সি পো votre commentaire, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। তো হ্যাঁ, এই জিনিসগুলো আমি লেখাই করার বিষয় থাকে অনেকে অনেক অনেক সময়। ওকে, তো আমরা এখন একটা একটা করে উদাহরণে চলে যাই এরকম। তো এখানে আমাদের এখন যদি আমরা এখন শিখবো বর্জাত্রী ব্যবহার করে উচ্চারণ, বর্জাত্রী ব্যবহার করে কিভাবে উচ্চারণ করতে পারি। তো আমাদের প্রথম বর্জাত্রীটা ছিল হচ্ছে শেষের অক্ষর ও নীরব। তাহলে আমরা বর্জাত্রী দেখি এখন এবং উচ্চারণ করার চেষ্টা করি। যেমন এল, আ, লা। তো আমাকে বলবেন এখন কি আমার পেনের কালারটা বোঝা যাচ্ছে নাকি হচ্ছে আমার কালারটা এখনো চেঞ্জ করতে হবে। নরমালি আমার স্লাইডে আমি বিভিন্ন কালারই রাখছি, আপনাদের যেটা দেখতে সুবিধা হবে পরবর্তীতে হচ্ছে আমি সেই কালারই হচ্ছে পরবর্তীতে রাখার চেষ্টা করব। ওকে, লা, পে আ, পা, আসে জ, তাহলে উচ্চারণ হয়ে গেল লা পাজ, লা পাজ। এরপরে এল, আ, লা, তে, আ, তা, বে এবং ল হয়ে গেল ব্ল। তো হয়ে গেল লা তাবলা, আমরা লা তাবলো বলবো না, লা তাবলা, লা তাবলা একসাথে উচ্চারণ করি। এরপরে হচ্ছে এখানে আছে এল, আ, লা, এখানে আছে ম, বর্জাত্রী ও এনে হচ্ছে চন্দ্রবিন্দু ওকার মু, তে এরে হচ্ছে থয়রফলা, তাইলে হয়ে গেল লা montre, la montre, la montre। Elle a la, pe o po, আর আছে এর, তাহলে পর আর সাথে আছে তো, একসাথে উচ্চারণ করব লা porte,
লা পর্ট, এখন ঠিক আছে, très bien, ওকে। লা পর্ট, লা পর্ট, এই যেভাবে কিন্তু আমরা সাধারণত ফরাসি ভাষাগুলো উচ্চারণ করি। এরপরে আমরা দ্বিতীয়তে চলে যাই। আমরা হচ্ছে দ্বিতীয় স্লাইডে চলে যাই। আমাদের এখানে আমাদের হচ্ছে নিয়ম আছে ও ই এল অথবা ও ই দোজেল ও থাকলে উচ্চারণ হচ্ছে এই। তাহলে আমরা ভাইঙা ভেঙে উচ্চারণ করে দেখেন, এল ও লো, এর উচ্চারণ হচ্ছে র, আছে এই, তাহলে এই তো হয়ে গেল লোরেই। লোরেই মানে হচ্ছে কান, লোরেই। এরপরে এল আ লা, এম ও এর মের, ভের জন্য আমি নিলাম ভ, ও ই দোজেল ওর জন্য নিলাম ভেই। তাহলে হয়ে গেল লা মেরভেই। কোন একটা জিনিস না বুঝলে কিন্তু বললেন যে বুঝতেছেন না, অথবা অথবা হচ্ছে কোন একটা জিনিস ভালো বুঝলেও বললেন, তাহলে মোটিভেশন বাড়বে। ব্ল্যাক হোয়াইট ব্যবহার করুন স্যার, সবাই বুঝতে সহজ হবে, ওকে। ব্ল্যাক হোয়াইট, আচ্ছা যদি দেখি, যদি হচ্ছে এখানে আমার পেনের কালার যদি চেঞ্জ করি, পেনের কালার যদি আমি সাদা নেই, দেখি যে আপনারা একটু ভালো বুঝতে পারেন কিনা আমাকে বলেন। পেনের কালার এখানে আছে এল আ লা, এখানে বর্জাত্রী আছে ও ইউ রস্যকার, ও ই দোজেল ও হচ্ছে এই, তাহলে বে ও ইউ হচ্ছে বু, এরপরে ত, এরপরে হচ্ছে এই, তাহলে হয়ে গেল লা বুতেই, লা বুতেই। আমাকে একটু বললেন যে হচ্ছে এখন সাদা ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ, ডিস্টার্বিং হইলে আমাকে একটু বললেন যে সাদা ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে এখানে আছে আমাদের লাস্ট এল আ লা, বের জন্য হচ্ছে ব, ও ই দোজেল ও হচ্ছে বেই, তাহলে উচ্চারণ হয়ে গেল লাবেই, লাবেই, লাবেই। এখন ঠিক আছে, très bien। তাহলে দেখেন আমাদের উচ্চারণ কিন্তু হয়ে গেল লোরেই কান, লা বুতেই মানে হচ্ছে একটা বোতল, লা মেরভেই চমৎকার, লাবেই মানে হচ্ছে মৌমাছি। তো আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উচ্চারণ এইভাবেই কিন্তু করে থাকি ফরাসি ভাষায়। এরপরে আমরা যদি নিয়ে আসি আ ই এল থাকলে উচ্চারণ হয় আই, তাহলে এল ও জন্য নিলাম হচ্ছে লো, তে এর আ হচ্ছে থা, ভের জন্য হচ্ছে ভ, আ ই এল হচ্ছে আই, তাহলে হয়ে গেল লো ট্রাভাই, লো ট্রাভাই। এল ও লো, দে এ দে, তোর জন্য হচ্ছে তো, আ ই এল মানে হচ্ছে তাই, তাহলে হয়ে গেল লো দেতাই, লো দেতাই। এল ও লো, ভে ই ভি, আছে তে মানে তো, এর জন্য নিলাম র, আ ই এল এর জন্য নিলাম রাই, তাহলে লো ভিত খাই, লো ভিত খাই। বুঝতে পারতেছেন তো? একটু আমাকে বলবেন, হ্যাঁ, যে এবং দেখতেছেন কিন্তু সম্পূর্ণ আমরা জিনিস কিন্তু ভাইঙা ভাইঙে কিন্তু উচ্চারণ করি, দুইটা দুইটা করে। এল ও লো, পে ও পো, পে ও এর পখ, তের জন্য হচ্ছে তো, আ ই এল মানে হচ্ছে তাই, তাহলে লো পখতাই, লো পখতাই, ওকে। এরপরে আমরা পরেরটায় চলে যাই। ও এন এর জন্য বা ও এম এর জন্য উচ্চারণ হচ্ছে উম, উচ্চারণ হচ্ছে উম, ওকে। তাহলে আমরা এখানে নিয়ে আসি এল ও লো, জে আ গা, জে আ এর গার, সেম নিচে সেদি থাকলে হয় স, ও এন এর উচ্চারণ হচ্ছে উম, তাহলে হয়ে গেল লো গাকসো। অনেকে কিন্তু বলেন গ্যাকসো, না মুসিবরা, তাহলে বিসমিল্লাহি গলদ, আমার আ কে কখনো এ বলা যাবে না, লো গাকসো, লো গাকসো।
এরপরে এল ও লো, এন এর জন্য নিলাম ন, উ এম এর উচ্চারণ হচ্ছে উ, তাহলে লো নু, লো নু। এল ও লো, পে এর পয়ডো ফলা, পে এর এ মানে হচ্ছে প্রে, এন এর জন্য ন, ও এম এর উচ্চারণ হচ্ছে নু, তাহলে হয়ে গেল লো প্রেনু, লো প্রেনু। এল ও লো, বের জন্য হচ্ছে ব, ও এন এর উচ্চারণ হচ্ছে উ, তাহলে হয়ে গেল বু। আবার বের জন্য হলো ব, ও এন এর জন্য হয়ে গেল উ, তাহলে লো বুম বুম, লো বুম বুম। তাহলে বুঝতে পারতেছি তো? হ্যাঁ, ওকে। এরপরে আমরা চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বরযাত্রী। ও এন, আ এন, ও এম এবং আ এম উচ্চারণ যদি একসাথে হয় তাহলে উচ্চারণ হয় হচ্ছে অ। তো আমরা ইতিমধ্যে আমাদের সাথে হচ্ছে অনেকেই আছেন, একটু দয়া করে ক্লাসটি শেয়ার করেন যাতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবারের মানুষজনও দেখতে পারে, বুঝতে পারে। এবং এই ক্লাসগুলো কিন্তু আমাদের পরবর্তীতে বি ফ্রেন্ডস ইউটিউবে আপলোড দেওয়া হয়, কারণ ফেসবুকে কিন্তু নতুন নিয়ম অনুসারে 30 দিনের বেশি থাকে না, আর ফেসবুকে কিন্তু ক্লাসগুলো হারিয়ে যায়। তো এই ক্লাসগুলো আমাদের আবার কিন্তু বি ফ্রেন্ডস আমাদের ওয়েবসাইটেও পাবেন ক্লাসগুলো, পাশাপাশি আমাদের বি ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলেও কিন্তু আবার ক্লাসগুলো একসাথে পেয়ে যাবেন। তো এখানে নিয়ে আসি, বরযাত্রী হচ্ছে আমাদের আ এন, বরযাত্রী হচ্ছে আমাদের ও এন। তাহলে এল এর জন্য হচ্ছে ল, ও এন এর জন্য হচ্ছে অ, আ এন এর জন্য এফ নিলাম, আবার আ এন এর জন্য নিলাম হচ্ছে অ, তাহলে লং ফ, লং ফ। এল আ লা, আ এম এর উচ্চারণ হচ্ছে অ, আর এখানে হচ্ছে নিলাম প, তাহলে হয়ে গেল লা লম, লা লম। এরপরে ও এন এর উচ্চারণ হচ্ছে অ, আর সের জন্য নিলাম হচ্ছে স, তাহলে উচ্চারণ হয়ে গেল স, স। আর আমরা জানি যে এসপে দেতে এক্স, এটার আমরা উচ্চারণ করি না। এল আ লা, ও ইউ বরযাত্রী নিয়ে নিলাম বু, আ এন বরযাত্রী এল এর জন্য নিলাম ল, আ এন এর জন্য নিলাম হচ্ছে অ। এখন জে ও জে, আর ই রি, তাহলে হয়ে গেল লা বুলঞ্জেরি। আমরা কিন্তু বুলঞ্জেরি বলি না, আমরা একসাথে বলি লা বুলঞ্জেরি, লা বুলঞ্জেরি। ওকে। এরপরে আমরা এই উচ্চারণটা শিখি, সেটা হচ্ছে ই এন এর উচ্চারণ আমাদের হচ্ছে আ, ই এম এর উচ্চারণ আ, ও ই এন এর উচ্চারণ আ, আ ই এন এর উচ্চারণ আ, আ ই এম এর উচ্চারণ হচ্ছে আ, বরযাত্রী আ। তাহলে এল ও লো, এম আ মা, তের উচ্চারণ ত, ই এন এর উচ্চারণ হচ্ছে আ, লো মাতা, লো মাতা। এরপরে এল ও লো, পের উচ্চারণ প, আ ই এন এর উচ্চারণ হচ্ছে আ, তাহলে দিয়ে দিলাম আ, লোপা, লোপা। এরপরে এল ও লো, বের উচ্চারণ হচ্ছে ব, আ ই এন এর উচ্চারণ হচ্ছে আ, লো বা, লো বা। হ্যাঁ, একজন লিখছেন নাইস টিচিং, মেক্সি বুকু ম্যাডাম। আমার বইটাও কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে, আমার ক্লাসগুলোও কিন্তু এভাবেই হয়। দীর্ঘ 9 বছর যাবত ক্লাস করাচ্ছি, তো আপনাদের জন্য এখনো আসি, সবসময় আসি, সবসময় থাকবো। চেষ্টা করব টিচিংটাকে আরো হচ্ছে সহজ করার জন্য আপনাদের জন্য, শুধু পাশে থাকবেন। আর বইগুলো কিন্তু আমাদের এখন অফিসে কালেক্ট করতে পারবেন। অফিসে কিন্তু প্রত্যেকটা যে A1 থেকে A2 যে বইটা আছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এভাবে ভেঙে ভেঙে দেওয়া আছে, যেটা আপনাদের জন্য অনেক ইজি হবে। পাশাপাশি আমাদের যে অনলাইন ক্লাস আছে সেখানেও কিন্তু এভাবে খুব ভেঙে ভেঙে কিন্তু শেখানো হয়েছে, ABCD থেকে একদম লেটার লেখা পর্যন্ত। এরপরে নিয়ে আসি হচ্ছে এটার জন্য হচ্ছে স, ই এম এর উচ্চারণ হচ্ছে আ,
পে এল এর জন্য হচ্ছে ল, তাহলে উচ্চারণ হয়ে গেল সাম্পলা, উচ্চারণ হয়ে গেল সাম্পল। এখন একটা জিনিস দেখেন, একজন ব্যক্তি নতুন আসছে ফ্রান্সে, এখন সে তো আপনাকে এসে বলবে ভাই মতিন কেমনে মাতা হয় বা মেথিন কেমনে মাতা হয়, সিম্পল কেমনে সাম্পল হয়, পেইন কেমনে পা হয়, আর বেইনি বা কেমনে বা হয়। হাই হাই ভাই, লেখা তো একরকম, উচ্চারণ তো আরেক রকম। তখন ভাই বা মাদাম আপনি তখন কি বলবেন, যে ভাইয়া এখনো আপনার বজ্রাত্রীর সাথে পরিচয় হয় নাই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে এই লেখাগুলো আমাদের ইংরেজির সাথে মিলের কারণে আমাদের যেমন একটা আভন্তাস আছে, একটা অ্যাডভান্টেজ আছে, যে চাইনিজ জাপানিজের মতো আমাদের 1 বছর শুধুমাত্র লেখা শিখতে লাগে না, আমরা আসার পরে লিখতে পারি। আবার একটা আনকনভেনিও মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা মনে করি এটা ইংলিশ লেখা, লেখা হচ্ছে ফরাসি, কিন্তু আমরা উচ্চারণ করতে যাই হচ্ছে এটা ইংরেজির মতো। তখন আমাদের কাছে মনে হয় আসলে লেখা মনে হয় একরকম কিন্তু উচ্চারণ আরেক রকম। কিন্তু ইউরোপের কিন্তু প্রত্যেকটা ভাষারই কিন্তু অক্ষর এক, আপনার শুধুমাত্র উচ্চারণটা ভিন্ন। আপনি এই মাতা লো মাতা গিয়ে আপনি দেখবেন যে গুগলে দিয়ে স্প্যানিশ ভাষায় কিভাবে বলে, আপনি এই সাম্পকেই দেখবেন যে স্প্যানিশ ভাষায় কিভাবে বলে, ইতালিয়ান ভাষায় কিভাবে বলে, দেখবেন যে লেখা সেম কিন্তু জাস্ট উচ্চারণটা ভিন্ন। তো যাদের কাছে এরকম যদি মনে হয় কারো কাছে যে আপনার লেখা একরকম এবং উচ্চারণ আরেক রকম, তার মানে আপনি এখনো এই বরযাত্রী গুলোর সাথে পরিচিত না। বলছেন বইয়ের লিঙ্কটা দেন, ওকে আমি হচ্ছে কমেন্টে বইয়ের লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। ইস্যু কিন্তু আছে, আমার মনে হয় যে আপনাদের ইস্যু আছে, আমি তারপরও কমেন্টে বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, কোর্সের লিঙ্কও দিয়ে দেবো। আপনারা হচ্ছে সেখানে যদি দূরে থাকেন অবশ্যই কোর্সের লিঙ্কে গিয়ে আপনারা কোর্সটা করতে পারেন, আর যদি কাছাকাছি থাকেন অবশ্যই সরাসরি আমার সাথে করতে পারেন। আমিও অনেক আনন্দিত হব আপনার সাথে হচ্ছে পরিচিত হই। তা আমরা ইতিমধ্যে আমাদের হচ্ছে 11:18 বাজে, আমি আর ক্লাসটি লম্বা করব না, কারণ হচ্ছে প্রথমত আপনাদের আমি একটু সময় দিব, আপনারা বরযাত্রী গুলোকে হচ্ছে ভালো মতো মুখস্থ করেন। দ্বিতীয়ত আমার কণ্ঠেও বুঝতেছেন যে আসলে প্রচুর ঠান্ডা লেগেছে, যার কারণে আমিও আর কন্টিনিউ করতে পারতেছি না। তবে তবে হচ্ছে আহ, তবে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখন থেকে চেষ্টা করব, যেহেতু অনেকে বেয়া লেভেল চাচ্ছেন, আদো লেভেল চাচ্ছেন, আমি চেষ্টা করব প্রায় প্রতিনিয়তই লাইভে আসার জন্য, লাইভে ক্লাসটা করানোর জন্য। কারণ শুধুমাত্র মঙ্গলবার বা বুধবার যদি ক্লাস করাই তাহলে মনে হয় না অনেক মানে তাড়াতাড়ি শেষ হবে, অনেক দিন লেগে যাবে। আমি চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের সিভিক এক্সাম নিয়ে লাইভে আসতে, এবং হচ্ছে ভাষা শিক্ষা নিয়ে, সেটা যদি আমি আধা ঘন্টার জন্য পারি আধা ঘন্টার জন্য আসবো। তবে আপনারা এই আমাদের নতুন পেজে যুক্ত থাকতে পারেন, যাতে হচ্ছে যাতে হচ্ছে আহ, সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান আমরা যে কোনো কোর্স এখানে দিলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। এবং হচ্ছে দোয়া বা আশীর্বাদ রাখবেন যাতে ঠান্ডাটা ঠিক হয়ে যায় পাবো, এবং যাতে আপনাদের সামনে আরো তাড়াতাড়ি আরো ভালো জিনিস নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। অহোয়াহ।